ওকে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, আমি হচ্ছে কথা বলা স্টার্ট করি, মানে আপনি ক্লাস নিয়ে স্টার্ট করি, আপনারা সবাই ক্লাসটা উপভোগ করে নিত। আর শুধু আমি দেখাবো, শিখাবো, এবং আপনারা সেটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন, মানে আপনি বাস্তব লাইফে আমার এই কথাগুলো শুনবেন এবং বাস্তব লাইফে আপনি অ্যাপ্লাই করবেন, না হলে কোনো কিছুই করা সম্ভব না। শুধু আমার দুইটা কথা শুনে কোনো কিছু করা সম্ভব না। টাকা আপনাকে আর্নিং করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, এটা আপনি মাথায় রেখেন, ওকে? আচ্ছা। ওকে, আমরা হচ্ছে ক্লায়েন্ট পাওয়া এ বিষয়ে কথা বলবো। ওকে, আমরা হচ্ছে ইউটিউব সার্ভিস, ইউটিউব এসইও সার্ভিস এ বিষয় নিয়ে কথা বলবো, এবং এটা মার্কেট প্লেসে বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়া এটুকু দেখাবো। আমি যেটুকু দেখাচ্ছি একদম আপনি নিউ ভাবে মাথার ভিতর নেওয়ার চেষ্টা করেন এবং সেগুলো অনুভব করেন, মানে ফিল করেন, এবং এটা এগুলো দেখেন, ওকে? আচ্ছা, আমি এখানে দেখাই, আমাকে স্ক্রিনটা শেয়ার দিই, এখান থেকে দেখাই। আমি কারোর মাইক আনমিউট করলাম না, কারণ হচ্ছে আমি যতক্ষণ মাইক আনমিউট করবো, আপনারা যতক্ষণ কথা বলবেন তার থেকে আমার কথাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি বেশি সময় শেখাতে পারবো, ওকে? জাস্ট ইউটিউবে আসতেছি। আমরা হচ্ছে ইউটিউবের অনেক সার্ভিস আমরা নিতে সেল করতে পারি। আমরা ফার্স্ট আসবো, লেট করে আসবো, যারা লেট করে আসতেছেন তারা হচ্ছে না আসাই বেটার আমার কাছে মনে হয়। সময় অনেক ইম্পর্টেন্ট, যেটা চলে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, সেটা কখনো আর আপনি ফিরে পাবেন না। সেক্ষেত্রে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, এই তো। বুঝতে পারছি। আচ্ছা। ওকে, আমরা হচ্ছে দেখাই। আচ্ছা দেখেন, এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি না? অনেক সুন্দর এই ভিডিওটার মূল ফোকাস, মানে হচ্ছে কোনো কিছু সুন্দর করে আকর্ষণীয় তুলে ধরাকে সেটা ফোকাস বললো কি। দেখেন যে মূল ভাবটা, এই ভিডিওর থাম্বনেলটা অনেক আকর্ষণীয়, সেক্ষেত্রে ভিডিওটা তৈরি করতে, সেক্ষেত্রে উনি কিন্তু জাস্ট ভিডিওটা তৈরি করেছে, মানে ওনার ফেস ভ্যালু আছে, উনি ভিডিওটা তৈরি করেছে। সেক্ষেত্রে ভিডিওটা এডিট একজন করতেছে, থাম্বনেলটা একজন বানাচ্ছে, ভিডিওটা টাইটেল একজন লিখতেছে, এসইও সেটাও একজন করতেছে, তারপরে একটা ভিডিওতে কিছু ভিউ হচ্ছে, ওকে? বুঝতে পারছি। একটা ভিডিওর প্রতি অনেকগুলো মানুষ খাটে, অনেকগুলো মানুষ 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 পরিশ্রম করে, ওকে? সেক্ষেত্রে আমাদের একটা ভিডিও, আমরা একটা চ্যানেলে যদি দায় দায়িত্ব নিতে পারি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ সব কাজ করতে পারছি, বা সম্পূর্ণ চ্যানেলের আমরা সেটা মেনটেন করতে পারছি, ওকে? আচ্ছা, আমরা ফোকাস করি হচ্ছে ক্লাসে। আমরা এখানে সহজে চলে আসি, এখানে এসে আহ, এখানে চলে আসি, এটা হচ্ছে কামালের অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে চলে আসি, হ্যাঁ। এখানে এসে আমি ফাইবারে আসি, এটা নতুন ট্যাব। আচ্ছা, এখান থেকে আসি। এখানে ক্রোমে, আমরা ক্রোমে আসবো, এটা হচ্ছে মোবাইল, একটা মোবাইলেও ক্রোম আছে, দেখবেন যে ল্যাপটপে ক্রোম আছে। আমি এতক্ষণ দেখালাম সেগুলো আপনি স্কিপ করেন, আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনি মনে রাখার চেষ্টা করেন, বা আপনি সেগুলো ফিল করেন, ওকে? ক্রোমে আসবো, ক্রোমে এসে সার্চ করি, সার্চ করে ফাইবার, ফাইবার.কম, ফাইবার.কম। ফাইবার এমন একটা সাইট, এখান থেকে বিভিন্ন সার্ভিস আমরা সেল করতে পারি, বা বিভিন্ন সার্ভিস আমরা পাই, ওকে? বা বিভিন্ন ক্লায়েন্ট গুলো এখান থেকে, মার্কেট প্লেস মানে এখানে হচ্ছে দোকান, বিভিন্ন দোকানের ক্লায়েন্ট গুলো এখানে এসে কাজ দেয়, ওকে? এবং মার্কেট প্লেসে হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুললে, অ্যাকাউন্ট খোলার পর
আপনি যে সার্ভিসটা পারেন, যে কাজটা পারেন, সেই কাজটা আপনি এখানে সেল করতে পারবেন, এবং সেল করে এখান থেকে আপনি টাকাগুলো এখানে জমায়ে থাকবে, আপনি যে কোনো সময় উঠে দিতে পারবেন। আর মার্কেট প্লেসে বাইরে থেকে বিভিন্ন কোম্পানির সাথে সরাসরি ডিল করে কাজ করা যায়। যেমন হচ্ছে গভর্নমেন্ট জব আছে না, সরকারি জব, সেগুলোতে দেখবেন যে সরকারের একটা নির্দিষ্ট বেতন দেয়, সেই নির্দিষ্ট বেতনের ভিতরে আমাদের চলতে হয়, এবং ওই বেতনটা কখনো বাড়ে না, অল্প কিছু বাড়লে বাড়ে, বাড়ে না, বা ওই বেতনটা অমনি থাকে, লাস্টের দিকে একটা পেনশন দেয়, রাইট? আর কিছু কোম্পানি জব আছে, দেখবেন যে হচ্ছে কোম্পানি জব যে কোনো সময় লোক নিচ্ছে, সেখানে কোনো গভর্নমেন্ট কোনো ওয়ে নাই, যে ইচ্ছা মতো বেতন দিচ্ছে, ইচ্ছা মতো বেতন নিচ্ছে, লাস্টের দিকে কোনো পেনশন টেনশন দেয় না, ওকে? সেটা মনে, সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে এই যে মার্কেট প্লেস ফাইবারে কাজ করতে পারি, বা ফাইবারে বাদে বিভিন্ন কোম্পানিকে টার্গেট করে আমরা সেখান থেকে কাজ নিতে পারি। আমরা আজকে দেখাবো যে বিভিন্ন কোম্পানিকে টার্গেট করে কিভাবে আমরা কাজটা নিব। আমরা কি সার্ভিসের উপর নিব? ইউটিউব এসইও, ইউটিউব এসইও ক্লায়েন্ট গুলোকে আমরা কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে টার্গেট করে কাজগুলো নেব, সে বিষয় নিয়ে দেখাবো। এটা হচ্ছে যে মার্কেট প্লেসে এখানে হচ্ছে সার্ভিসগুলো, পার্সোনালি এখানে এই সার্ভিসগুলো সেল করতেছে। আমরা হচ্ছে মার্কেটের বাইরে থেকে কিভাবে ইনা 17টা অর্ডার মতো পেন্ডিং করে আছে, এটা হচ্ছে আমি একটু পড়ি। বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, অপটিমাইজ চ্যানেল গ্রোথ ম্যানেজার, ওকে? মানে হচ্ছে বেস্ট ইউটিউব ভিডিও এসইও করবে, এবং সেটি একজন এক্সপার্ট পারসন। অপটিমাইজেশন মানে হচ্ছে সেটা পরিচালনা করা, মানে সেটা মানে দেখভাল করা, মানে সেটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা, ওকে? সহজভাবে। চ্যানেল গ্রোথ মানে চ্যানেলটা হচ্ছে বড় করা, ওকে? এবং ম্যানেজার, সে হচ্ছে একজন ম্যানেজার, মানে কি সেটা মালিক বলে বা পরিচালনা করা এমন কোনো কিছু বলে, ওকে? আমরা দেখো যে মার্কেট প্লেসের বাইরে থেকে বিভিন্ন ক্লায়েন্ট কিভাবে পাবো, আমরা কি সার্ভিস, আমাদের কি, আমাদের আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর ক্লায়েন্ট গুলো কিভাবে পাবো, ওকে? এইটুকু আমরা দেখি, এবং কাজটা কিভাবে করব, কাজটা কোথায় থেকে পাবো, কাজটা তো আমি পারি না, এত কিছু ভাবার দরকার নেই, আমি যেটা দেখি সেটা আপনি দেখেন, তারপর হচ্ছে এগুলো কেমনে কি, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে আগাবো, আপনি আমার পরিচয় দিন, ওকে? আমি হচ্ছে এটা দেখাই আপনাদেরকে। আমরা কোন কোন দেশগুলোকে টার্গেট করবো, যে যে দেশের টাকার মান বেশি সেই দেশকে টার্গেট করবো। পার্সোনালি মনে করেন যে হচ্ছে আমরা পাকিস্তানের পাকিস্তানে কিন্তু সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাই, আমরা সেই দেশকে টার্গেট করি, কাজ দিতে চাবে, কিন্তু ওরা, আমাদের তো ভাবতে হবে, তাই না? যে ওদের টাকা, ওদের থেকে টাকা নিয়ে তো আমরা পুষাতে পারবো না, ওদের ওরা মনে করেন যে হচ্ছে 1,000 টাকা দেবে, ওদেশের ওরা 1,000 টাকা দিলে বাংলাদেশে কত টাকা হচ্ছে, কত টাকা? 428 টাকা। দেখবেন যে বেশিরভাগ ক্লায়েন্ট পাকিস্তানে কিন্তু কাজ দিচ্ছে, ওরা কিন্তু 1,000 টাকা। মনে করেন যে একটা মানুষ আপনাকে 10,000 টাকায় দিল, 10,000 টাকায় আপনাকে দিল, ওকে? আপনি যেমন একটা ইউটিউব চ্যানেলে 10,000 টাকা দিলে আপনার কাছে কত টাকা হবে? 4,000 টাকা। আপনি 4,000 টাকার জন্য ফাটাফাটি কাজ করা লাগবে, ওকে? এবং এটা যাতে হয় আপনি ইউএস এর ভিতরে যাতে হয় আপনি 10,000 টাকার কাজ করেন, তাহলে আপনি দেখবেন যে কত টাকা হচ্ছে, ওকে? ইউ ইউএসএ, ইউএসএ টু বাংলা মানি ট্রান্সফার। এই যে ইউএসএ মনে করেন যে হচ্ছে আমরা যদি 1,000 টাকা আর্নিং করি, সেটা হচ্ছে বাংলাদেশে কত দেখেন, 1,20,000 টাকা। ইউ ইউ- ইউ আমরা যদি ইউকে হয়, এটা ইউকে হয়, ইউকে, ইউকে যেটা হচ্ছে আমরা 1,000 টাকা আর্নিং করি, তাহলে তো কত টাকা হয়, কত টাকা হয় দেখেন, প্রায় ইউকে, ইউকে যদি আমরা 1,000 টাকা আর্নিং করি তাহলে কত টাকা হয়, কত টাকা? 1,60,000 টাকা, 63,000 টাকা প্লাস, ওকে? আর হচ্ছে এটা হচ্ছে মনে করেন যে আর একটা কোন দেশ, আহ, আরো কয়েকটা দেশ আছে অনেক টাকার নাম বেশি, আর নাম মনে করতেছি না। যাই হোক, আমরা ইউএসএ ইউকে এই দেশে বেশিরভাগ কাজ পাওয়া যায়। এখানে যদি আমরা 10,000 টাকা আর্নিং করি, তাহলে দেখেন যে কত টাকা, প্রায় 16 লাখ, কত প্লাস হয়ে যাচ্ছে, ওকে? বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে ইউএসএ ইউকে কানাডা, এই দেশের ভিতরে আবার অনেকগুলো দেশ আছে, মনে করেন যে ইউএসএ, ইউএসএ অল, অল কন্টিনেন্ট, ইউএসএ অল সিটি নেম,
দেখেন যে ইউএস এর ভিতরে আমাদের যেমন বাংলাদেশের ভিতরে হচ্ছে আছে বিভাগ, বিভিন্ন বিভাগের নাম আছে, জেলার নাম আছে। এখানে দেখেন যে অনেকগুলো এখানে নাম আছে। বাংলাদেশে যেমন একটা, এখানে হচ্ছে দেখবেন যে হচ্ছে 15, বাংলাদেশে যেমন হচ্ছে একবারে রাত হয় একবারে দিন হয়, এমন হয় না? যে আমাদের একবারে সকাল হচ্ছে, একবারে আমরা না হয় একশো একই একই সাথে সবাই নামাজ পড়ি, একই সাথে সবাই ঘুমাই, এমন। কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে দেখবেন যে একই, এটা কিন্তু অনেক ভিন্ন ভিন্ন। প্লাস হচ্ছে দেখবেন যে ভাষা ও অঞ্চলটা ভিন্ন ভিন্ন। ওকে। এবং ইউএসএ তাহলে আরো অনেক ভিন্ন ভিন্ন, এক জায়গায় দিন হচ্ছে, এক জায়গায় রাত্রি হচ্ছে। টাইম শিডিউল গুলো আমি একটু দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এবং ডিটেলসে টার্গেটিং করতে পারেন। যারা আসলে সিরিয়াস তারা হচ্ছে এই বিষয়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে। এই খালি কিন্তু দেখতে পাচ্ছ অনেক 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 আমরা দেশ। এখন বেশিরভাগ আমাদের হচ্ছে কম্পিটিশন এড়িয়ে চলতে হবে। ওকে। এখন আপনি একটা বেশিরভাগ আমরা টার্গেট করি হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা। দেখবেন যে এদের কাছে বাংলাদেশের মানুষ টার্গেট করে। ফ্রিল্যান্সিং শুধু বাংলাদেশে চলে বিষয়টা এমন না, বাংলাদেশে চলে, পাকিস্তানে চলে। এক কথা হচ্ছে গরিব দেশগুলো আছে, বাংলাদেশে কিন্তু গরিব। ওকে। মানে গরিব বলতে গেলে টাকার মান হিসাব করতে গেলে। ওকে। সেক্ষেত্রে গরিব যে দেশগুলো আছে সেগুলো সবাই ফ্রিল্যান্সিং করে, আর ইউএস এর মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং করে তারা আহ, তো হবে না, তাদেরকে ওইভাবে ওইখানে আর্নিং করতে হবে, কারণ হচ্ছে ওই দেশে 10, 15, 20 হাজার ডলার না ছাড়া তো চলতে পারবে না, তাই না? সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করে এত টাকা আর্নিং করা ওনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, ওরা সেক্ষেত্রে ওইখানে কাজ করে। সেক্ষেত্রে ইন্ডিয়াতেও কিন্তু অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার। সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু কম্পিটিশন অনেক। সেক্ষেত্রে আমরা যদি ইউএসএ, শুধু ইউএস কে টার্গেট না করি, ইউএসএ ভিতরে মনে করেন হচ্ছে আমাদের আমরা যদি আমরা অন্য জায়গা থেকে যদি আমরা সার্চ করি যে বাংলাদেশ কি, দেখবেন যে ঢাকার সব ইনফরমেশন গুলো আসবে। ঢাকা কি, ঢাকার ভিডিও, ঢাকার সব ভিডিও গুলো আসবে, কারণ ঢাকার অনেক জনপ্রিয়। মনে হবে যে বাংলাদেশ মানেই ঢাকা। বুঝতে পারছেন? বাংলাদেশ মানেই ঢাকা, আর কোথাও কোনো জেলা টেলা নাই, এরকম ফিল হবে। বা এটা সবাই সব ভিডিও গুলো বা সব ইনফরমেশন গুলো ঢাকায় আসবে। তখন কিন্তু আছে ঢাকার ভিতরে খুলনা আছে, এখানে আরো অনেকগুলো বিভাগ আছে, জেলা আছে, তাই না? এদিকে কিন্তু আসবে না, এদিকে কিন্তু ভিডিও বা কোনো মানুষকে খুঁজে পাবে না, সব ঢাকাতে আসবে সেটাও। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে ছোট ছোট জায়গাগুলো, সেগুলোকে আমরা টার্গেট করতে পারি, যেগুলো কেউ টার্গেট করে না, পার্সোনালি খুব কম করে হবে। সেক্ষেত্রে এই যে ছোট ছোট জায়গার নামগুলো, সেই নামগুলো দিয়ে আমরা হচ্ছে ক্লায়েন্ট গুলোকে ফাউন্ড আউট, মানে খুঁজে খুঁজে তাদেরকে বের করতে পারি। ওকে। মনে করেন যে এই যে দেখছেন, এই যে এই একটা জায়গা, এইখানে, এখানে, এখানে, মানে সবকিছু, এগুলোকে আমরা টার্গেট করতে পারি। এগুলো হচ্ছে ক্লায়েন্ট। আমরা এইখানকার যেই কোম্পানিগুলো আছে বা এইখানকার যে সাধারণ মানুষগুলো আছে যারা হচ্ছে বিজনেস নিয়ে কাজ করে বা হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করে বা এসইও সার্ভিস লাগবে, তাদেরকে আমরা টার্গেট করবো। ওকে। সবাই একটু মাইক আনমিউট করি, কথাটা কি আমার সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? মানে কেমন হয় তাহলে? এক জায়গায় যদি আমরা চাপ না করি, আমরা যদি অন্য জায়গা থেকে, ঢাকা না ছাড়া কেউ কোনো অন্য জায়গায় চিনে, আপনারা বাসার আশেপাশে কেউ চেনে? সবাই ঢাকা চেনে, রাইট? তাহলে হ্যাঁ, তাহলে আমরা ঢাকা না, ঢাকার আশেপাশে টার্গেট করে সব জায়গায়। ওকে। আচ্ছা। আহ, আমি হচ্ছে এবার একটু গভীরে, ডিপলি আলোচনা করার চেষ্টা করি। আমরা কাজ পাই না বা অনেকগুলো প্রবলেম হয়। এক কথা হচ্ছে আপনি এখানে এখানের সব এরিয়া বা এখানে কালচার, এখানকার মানুষের ভিডিও, এখানে মানুষের অবস্থান, সবকিছু বুঝতে হবে। একটু ওয়েট। আচ্ছা, একটু কথা আমি একটু সবার কাছে রিকোয়েস্ট করি, আপনার বাইক জন আছেন, প্লিজ আমার কথাগুলো অনেক সিরিয়াস ভাবে নেন। দ্বিতীয় হচ্ছে আপনারা অনেক সিরিয়াস ভাবে ক্লাসগুলো করেন এবং সবাই আমাকে কথা দেন যে হচ্ছে পরিশ্রম করব বা পরিশ্রম করার মন মানসিকতা আছে। একটু পরিশ্রম করে দেখেন যে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিয়ে দেখেন। ভাই, কেন হবে না? কেন 50,000 টাকা আর্নিং করতে পারবো না? কেন $1,000 আর্নিং করতে পারবো না? 1 লাখ টাকা আর্নিং করতে পারবো না? ভাই, সিরিয়াস ভাবে না নিলে কিছু হবে না। পার্সোনালি আপনি সিরিয়াস ভাবে নিয়ে $1,000 আর্নিং করা খুব একটা কঠিন না। বুঝতে পারছেন? আমি একটু গভীরভাবে আর একটু বলি যে হচ্ছে বাংলাদেশে দেখবেন যে আমি একটু ডিপলি আলোচনা করি যেন আপনারা বুঝতে পারেন ওদের অবস্থান। একটা মানুষকে, যখন একটা মানুষের
একটা মানুষকে ইমপ্রেস করার জন্য আমাদের কি বুঝতে হবে, ওদের সবকিছু ইনফরমেশন আমাদের বার করতে হবে, কখন কি করে ওরা, ওদের কি চাহিদা এটা জানেন, কোন মানুষ কি চায়, একটা মানুষের একরকম চাহিদা বা এক রকমের সিস্টেম থাকে। আমাদের দেশে একটা রুম ভাড়া নিতে হলে 5,000 7,000 10,000 টাকা নিচে কিন্তু রুম ভাড়া হয় না। ইউএসএ কিন্তু 5,000 7,000 10,000 টাকা একটা রুম ভাড়া লাগে। ওকে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে খরচ কিন্তু অনেক, সেক্ষেত্রে $1,000 আর্নিং আমাদের বের করা খুব একটা কষ্ট হবে না। কিন্তু তাদেরকে বুঝতে হবে, একটা মানুষকে হুট করে টাকা ছাড়ে দেবে না। তাকে যদি আমরা বলি যে তোমাকে আমি এই সার্ভিস দিতে পারবো, এইগুলো এগুলো দিতে পারবো, তোমার এগুলো আপডেট করা উচিত, তাহলে কিন্তু সে আপনার প্রতি ইমপ্রেস হবে। একটা মানুষকে ইমপ্রেস করার জন্য তার প্রবলেমগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলো আমাদেরকে তুলে ধরতে হবে এবং তাকে সুন্দর করে উপস্থাপনা করতে হবে যেন সে আমাদের কথাটা বুঝে এবং সে আমাদের প্রতি আরো ইন্টারেস্ট মানে হয়, ইমপ্রেস হয়। ওকে, বুঝছি কিছু। এখন আমরা যে দেশগুলো দেখলাম, এখানে আমরা অনেকগুলো দেশ দেখলাম। এখন আমরা মনে করি যে ইউএসএ, যেখানে আমরা ইউএসএ দেখেন যে ইউএসটা কত বড়। ইউএসএ টাইম নাও, টাইম টাইম জুম বা টাইম নাও, আপনি জুম দেখলে চলে আসবে। Okay? ইউএসএ টাইম নাও, এখানে দেখতে পাচ্ছেন কখন এখানে বাজে 11টা 23, 10টা 23, 9টা 23, 8টা 8টা 6টা। ওকে, দেখছেন এক একটা জায়গায় এক রকম টাইম। ওকে, এখানে টাইম অনেক অনেক পার্থক্য। ওকে, এখানে এটা হচ্ছে লস এঞ্জেল। ওকে, আচ্ছা আমরা এখানে বুঝলাম যে অনেকগুলো দেশে এখান থেকে বের করলাম, বা এই দেশগুলো দিয়ে হচ্ছে আমরা ডিটেলসে টার্গেটিং করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যেমন আমরা দুবাই মালয়েশিয়া দেখবেন যে সবাই যায়, সে কিন্তু ইউএসএ কিন্তু তেমন ক্লায়েন্ট মানুষ যায় না। ওকে, সেক্ষেত্রে কিন্তু বা বিদেশিরা খুব কম আছে। ওকে, সেক্ষেত্রে বা সবাই যেতে পারে না বা যাওয়া অনেক ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা এই দেশকে টার্গেট করলে ভালো। দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয়, আমি পার্সোনালি হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে যারা দেখবেন যে একটু কোর্স ফি দিতে ছ্যাঁচড়ামো করে বা দেখবেন যে অনেক ঝামেলা করে, ভাই 500 দিব, ভাই আমার 2,000 আছে, 100 দেবো, 200 দেবো, 200 কম দেবো, তারা দেখবেন যে ভর্তি হওয়ার পর অনেক মানে ছেঁচড়ামো করে, অনেক ঝামেলা করে বা অনেক বোঝার চেষ্টা করে, বেশি কথা বলে। ওকে, তারা দেখবেন যে টাকা আছে বা টাকা দিয়ে দেয় এক কথাতে, তারা একটু ঝামেলা কম করে। এক কথা হচ্ছে যারা প্রফেশনাল মানুষ, যারা শিক্ষিত মানুষ। দ্বিতীয় হচ্ছে যাদের কাছে টাকা পয়সা থাকে তাদের কাছে কিন্তু টাকা বের করতে খুব সহজ হবে। ওকে, যারা দেখবেন যে গরিব গরিব দেশ, তারা টাকা বের করতেও সমস্যা হবে। দ্বিতীয় হচ্ছে তারা বেশি ভয় পায়, বেশি আপনাকে কাজ দিতে চাবে না। সেক্ষেত্রে আমরা ধনী দেশকে টার্গেট করলে ভালো। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ওয়েবসাইট, এই বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছি, বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছি, বিভিন্ন পিকচার দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। ওকে, এবং আমরা ডিটেলসে কিভাবে টার্গেট করবো সেটা আমরা দেখি। ওকে, আমরা এই যে এখানে ক্রোমে আসলাম, এটা হচ্ছে মোবাইল ক্রোম। এটা কিন্তু সবার সবার কিন্তু একটা ক্রোম আছে, এটা ক্রোম। একটা আছে গুগলে, না গুগলে কি কাজ করে, গুগলে কোনো কিছু সার্চ করা যায়। গুগল কিসের জন্য বিখ্যাত? গুগল হচ্ছে বিভিন্ন তথ্য সার্চ ইঞ্জিন, মানে তথ্যগুলো সংগ্রহ করার জন্য বিখ্যাত, সার্চ ইঞ্জিনের জন্য বিখ্যাত। ওকে, আর ক্রোম কি, ক্রোম হচ্ছে সব পৃথিবীর সব কাজ করার জন্য একটা অপশন, সেটা হচ্ছে ক্রোম। যেমন নেট থাকা লাগে না, আর কোনো কাজ করা যায় না, তেমন হচ্ছে ক্রোম। এটা ক্রোম থেকে আপনারা কাজ করবেন। এখানে যদি মনে করেন যে হচ্ছে আমি যদি সার্চ করি হচ্ছে ইউটিউব, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও করার পর একটা অপশন পাইছেন, এখানে টুলস বলে একটা অপশন পাইছেন, টুলস। এখানে টুলস, এখানে দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে অল, এখানে অল, এখানে দেখতে পাচ্ছেন কিছু এটা কিন্তু সবার সবার আসবে, ইউটিউব ভিডিও এসইও। ওকে, এখানে এনি টাইম, মানে এনি টাইম। ওকে, মানে যে কোনো টাইম, কোন টু কোন টাইমে। এখানে আপনি দিবেন পোস্ট ওয়ান, পোস্ট হওয়ার্স মানে হচ্ছে আওয়ার্স, মানে কত ঘন্টা পর পোস্ট হয়েছে। মানে এক কথা হচ্ছে এই যে এনি টাইম, মানে এই যে ইউটিউব ভিডিও এসে, সবাই একটু বুঝতে পারেন, আমি একটু গভীরভাবে বোঝাই। ইউটিউব ভিডিও এসিও আমাদের সার্ভিস কি, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসিও সার্ভিসটা সেল করবো। সেল করার জন্য হচ্ছে একটু ডিটেলসে টার্গেটিং করবো, একটু আলাদাভাবে ডিফারেন্টভাবে টার্গেটিং করবো, এবং এটা কাজ করতে পারি না না পারি বা আমি কিভাবে করবো সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। আপনি কাজ পান এবং ডিটেলস আলোচনা করবো, সেটা নিয়ে এত গভীরভাবে দরকার নেই। আমি যেটা দেখাচ্ছি আপনি সেটা কাজ করুন, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন। ওকে, ইউটিউব ভিডিও এসে করে টুলসে ক্লিক দিলাম, তারপর হচ্ছে এনি টাইমে ক্লিক দিলাম, এখানে হচ্ছে এনি টাইম। আর তারপর হচ্ছে পোস্ট আওয়ার্স, মানে হচ্ছে কি পোস্ট হয়েছে কত 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 ঘন্টা আগে। ওকে,
এখানে হচ্ছে 24 ঘন্টা আগে, 1 উইক আগে, 1 মান্থ আগে, 1 ইয়ার আগে। ওকে, আমরা এটা বুঝতে পারছি। দেখা যায় না? সবাই দেখতে পান না? সবাই কি দেখতে পান? সবাই কি স্ক্রিন দেখা যায়, দেখতে পান? আপনি দেখতে পান না? আপনি স্ক্রিনটা লিভ নেন, লিভ নিয়ে আবার নতুন করে প্রবেশ করেন। কোথায় ইসলাম ভাই? উল্টা পাল্টা হয়ে গেল সব। কোন জায়গা থেকে সার্চ, এই যে হ্যাঁ, ইউটিউব ক্রোমে এসে সার্চ করলাম, ইউটিউব ভিডিও এসে সার্চ করে যে এখানে। এটা হচ্ছে মানে কত ঘন্টা আগে যে ভিডিওগুলো পোস্ট হয়েছে, আমাদের রিসেন্ট হচ্ছে 1 উইক বা হচ্ছে 24 ঘন্টা এমন লাগবে। ওকে, এখানে হচ্ছে এখানে রেজাল্ট, অ্যাডভান্স। অ্যাডভান্স মানে হচ্ছে এটা আরো ডিপলি মানে খুঁজে বের করা। ওকে, অ্যাডভান্সে ক্লিক দেবো। অ্যাডভান্সে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট কি, ইউটিউব ভিডিও এসইও। ওকে, ওয়ার্ড, তারপরে হচ্ছে এগুলো বোঝার দরকার নাই, এগুলো বোঝার দরকার নাই। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে এখানে আহ, আমরা ল্যাঙ্গুয়েজ মানে কি মানে হচ্ছে ভাষা। এখন হচ্ছে আমরা তো হুম, এখানে যারা আছেন পার্সোনালি হচ্ছে 2-4 জন ছাড়া হচ্ছে কেউ ইংলিশে কথা বলতে পারে না। সেক্ষেত্রে আপনি বাংলা ভাষা তো দেশের বাইরে চলে না, রাইট? বাংলা ভাষা তো দেশের বাইরে চলে না, চলে? বাংলা ভাষা দেশের বাইরে চলে না, তাহলে আমরা বাংলা ভাষা পারবো না। অন্য ভাষাগুলো, অন্য ভাষা তো আমরা কোনোটাই পারি না, আমরা শুধু বাংলা ভাষা একটাই পারি, তাই না? সেক্ষেত্রে আপনার কাছে যেগুলো পারেন না সেগুলো সবই তো আপনার কাছে এক, তাই না? আপনি গুগল ট্রান্সলেট করে কিন্তু যে কোনো ভাষায় আপনি মেসেজ করে সেটা কিন্তু কনভার্ট করতে পারছেন। এই যে গুগল ট্রান্সলেট, এখানে যদি গুগল ট্রান্সলেট লিখে সার্চ করেন, গুগল আর ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এখানে দেখবেন যে পৃথিবীর ভিতরে সব ভাষা আছে। আপনি এখানে লিখবেন বাংলাতে, পার্সোনালি হচ্ছে আপনি লিখবেন এখানে বাংলাতে, আর এখানে আপনি ট্রান্সলেট করবেন কোন ভাষাতে। দেখেন তো যে ভাষা আছে সেই ভাষা আপনি ট্রান্সলেট করতে পারবেন। তাহলে আমি এইখানে এসে কি কি করব? সবাই কিন্তু পার্সোনাল, সবাই কিন্তু যেটা বললাম যে সবার থেকে ডিফারেন্ট ভাবে আমরা সার্চ করব বা ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করব। সবাই কি কি করবে, এখানে ইংলিশ করে দিবে, এখানে ইংলিশ করে দিবে, ইংলিশ, এই যে ইংলিশটা ল্যাঙ্গুয়েজ করে দিবে। কারণ হচ্ছে সবাই ইংলিশে কথা বলতে পারে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা করে দিবে। আর আমরা তো কিছুই পারি না, কারণ হচ্ছে আমরা তো বাংলা ভাষা ছাড়া কোনো ভাষা পারি না, সেক্ষেত্রে আমাদের কাছে সবই এক। তাহলে আমরা ইংলিশ করব না, আমরা অন্যদের থেকে ডিফারেন্ট ভাষাগুলো আমরা এখানে সিলেক্ট করব। ওকে, মনে করেন যে হচ্ছে এই ভাষাটা সিলেক্ট করলাম, মনে করেন স্পেনিশ সিলেক্ট করলাম। ওকে, আপনি ডিফারেন্ট ভাষা সিলেক্ট করলাম, এখানে হচ্ছে আপনি উম, আপনি যে কোনো দেশকে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে বাংলাদেশ দেখলাম, হচ্ছে এই যে বাংলাদেশ চলে গেল। বাংলাদেশ না, আমরা অন্য অন্য দেশকে টার্গেট করবো, যেটা বললাম যে ওইখানে অনেকগুলো দেশ আছে। আমরা যে কোনো দেশকে টার্গেট করবো, ওইখানে সাথে না, আমরা যে কোনো উল্টাপাল্টা দেশকে টার্গেট করতে পারি এবং সেই দেশের কারেন্সিটা কেমন আমরা একটু জেনে যেতে পারি। ওকে, যেন বাংলাদেশের থেকে অবস্থা খারাপ যেন না হয়। ওকে, না হলে কারণ কারণ হচ্ছে ওরা বেশি টাকা দিলে কিন্তু আমরা দেশ পুষাবে না। ওকে, যে কোনো দেশকে আমরা টার্গেট করতে পারি, আমরা যে এই দেশকে টার্গেট করবো, ওমান। আমি মনে করেন যে হচ্ছে যে কোনো একটা দেশকে, যে মনে করেন যে দেশকে টার্গেট করবেন পার্সোনালি, সেই দেশে বানানটা আপনি সুন্দর করে এখানে দেখবেন। এখানে আমি কি দেখলাম, ওয়াই ই এম এ এন, ওমান টু বাংলা টাকা। ওকে, ওমান টু বাংলা টাকা, ওমান টু বাংলাদেশ টাকা। ওইখানে হচ্ছে না, এটা এটা হচ্ছে ওই দেশে 1 টাকা না, এটা তো ওমান না, সরি। ওই এটা ওই দেশে 1 টাকা, ওই দেশে 1 টাকা, বাংলাদেশে হচ্ছে 50 পয়সা। এটা খুব খারাপ অবস্থা। আমরা অন্য অন্য দেশকে টার্গেট করি। আমরা হচ্ছে, সরি, আমি যেটা ওমান বলেছিলাম, ওমানকে টার্গেট করি। ওমান, খুঁজে পাচ্ছি না, যে কোনো একটা দেশকে টার্গেট করি।
এদেশে 1 টাকা সমান, এদেশে 1 টাকা সমান বাংলাতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে পয়সা। এগুলো বুঝতে পারছেন যে পয়েন্টের পরে সবগুলো পয়সা, পয়েন্টের সব পরে এগুলো কি হয়, পয়েন্টের পরে সবগুলো হয় পয়সা। ওকে, সেক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে আমরা যে ইউএসএ এর এই দেশগুলোতে অবস্থা ভালো, অন্যান্য দেশেও কিছু কিছু অবস্থা ভালো, সেই দেশকে আমরা টার্গেট করতে পারি। শুধু ইউএস কে না, আমরা যে দেশে শুধু টার্গেট করলে হবে না, অনেকে কাজ দিতে চাবে, কিন্তু হচ্ছে আমাদের কাজ করে মানে মানে আমাদের পোষাবে না, মানে আমাদের হচ্ছে সেই টাকা নিয়ে আমাদের হবে না। ওকে, বুঝছি। ওকে, আমরা ফার্স্টে দেখলাম ইয়ামেন। হ্যাঁ, এদেশের অবস্থা খুবই বাজে, এই দেশকে আমরা হচ্ছে না, আমরা অন্য একটা দেশকে টার্গেট করি। এটা না, আহ, ভাই কই, এটা তো না, কই যেন, এটা হচ্ছে স্পেন। হ্যাঁ, এটা ইউনাইটেড স্টেট আছে এর ভিতরে, অবশ্যই আছে। খুঁজে এখানে সার্চ করে অপশনটা না, এটা হলো খারাপ অবস্থা। আমরা একটু খুঁজি। আমরা হচ্ছে, এটা হচ্ছে ওমান। ওকে, আমরা ওমানে টাকার মান যত সম্ভব অনেক বেটার হবে। ওমান, ওমান, ওমান টু বাংলা টাকা। ওরে ওয়াও! 1 টাকা সমান 100 কত টাকা? 1 টাকা সমান 115 টাকা। ওকে, সব দিক বিবেচনা করে আপনি টার্গেটিং করলে আমরা হচ্ছে সেই ক্লায়েন্ট গুলোকে আমরা নিতে পারবো। সবাই কি সন্তুষ্ট? আমরা এই দেশকে টার্গেট করা যায়, সবাই বলেন। ওমানের টাকার মান কি আসলে এমন? হ্যালো, আমি অনেক অনেক টাকা তাই না? প্রায় হচ্ছে 3 লাখ টাকা প্লাস, রাইট? তাহলে এদেশকে আমরা ডিটেলস টার্গেটিং করব। ওকে, আমরা একটু ক্লাসগুলো অন্যরকম হচ্ছে, আপনি একটু ডিপলি আপনি হচ্ছে মানে ভেঙে 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 থেমে থেমে দেখবেন রেকর্ড ভিডিওটা দেওয়া হচ্ছে। ওকে, আমরা হচ্ছে তাহলে বুঝতে পারছেন ভাই, আপনি সারা দিন ফাটাই ফেলে পরিশ্রম করে যাতে 1,000 টাকা আর্নিং করেন, প্রায় হচ্ছে কত টাকা হচ্ছে দেখেন। ওকে, 3 লাখ টাকা প্লাস। ওকে, আমরা ওমানকে টার্গেট করলাম, আমাদের ইউএস ইউকে বাদেও আমরা ওমানকে টার্গেট করতে পারি, কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো মানুষ বলতে গেলে হচ্ছে ভালো মানুষের ব্যবহার, আচার আচরণ, কথার কাজে মিল, টাইম বিষয়ে সচেতন, সব দিক থেকে বেস্ট হচ্ছে ইউএস ইউকে কানাডা। অন্যান্য দেশগুলোতে টাইম বিষয়ে মিল কম আছে, সচেতন কম আছে, এটা সিট আর ভন্ড বেশি। ওকে, ইউএসএ যেমন পোশাক টোশাক অবস্থা খারাপ, তারা হচ্ছে কিন্তু দুর্নীতি কম, এদিক দিয়ে খুবই ভালো। ড্রেস একটু অন্যরকম পরে, সেজন্য একটু মনে হয় যে খারাপ, বা তারা একটু অন্যরকম, বা তাদের ভিতরে ইসলাম মাইন্ডের কম আছে, কিন্তু হচ্ছে ধর্ম তাদের ঠিক আছে, মানে মানুষের দুর্নীতি করবে না এই ধর্ম ঠিক আছে, কিন্তু তাদের ধর্ম কোনো ঠিক নেই। ঠিক আছে, ওকে, আচ্ছা হচ্ছে আমরা এই দেশকে টার্গেট করি। আমরা হচ্ছে মনে করেন কই কই ডিলিট করে দিলাম নাকি? আচ্ছা, ওমান, এখানে হচ্ছে আপডেট ভিডিও মনে করেন 1 উইক, 1 উইকের ভিতরে ভিতরে যে ভিডিও আপলোড করেছে। এখন হচ্ছে এটা অনেক থাক, এটা হচ্ছে, এটা কি ফাইল, কি ডকুমেন্ট, কি ফাইল, এটা এগুলো এমন থাক। ওকে, আমরা করলাম ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইওটা আমি এখানে বাদ দিই, এসইওটা বাদ দিই, ইউটিউব ভিডিও দিব, ফিল্টার ইউটিউব ভিডিও দেবো, এবং এইগুলো আমি করার দরকার নাই।
আমি স্পেনিশের ভিতরে এই, ও আচ্ছা একটা সরি, ওমানে যদি স্পেনিশ ভাষা না চলে, উম, তাহলে তো হয় না। আচ্ছা আমি দেখি ওমানে স্পেনিশ ভাষা চলে নাকি। ওকে, কারণ হচ্ছে আমাদের এখানে যদি আমাদের দেখবেন যে ইংলিশ ভিডিও খুব কম চলে। কারণ হচ্ছে ইংলিশ ভিডিও সবাই বানায় না, এখানে তো অনেক আছে। আচ্ছা, এই যে এখানে ভিডিও সিলেক্ট করি তাহলে আসবে। এই যে এখানে দুইটা পাইছি, কারণ হচ্ছে দেখবেন যে হচ্ছে ওমানে ইংলিশ ভিডিও চলে না। তাহলে ওমানের ভাষা কি আপনি এখানে কনভার্ট করতে পারেন, বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারেন যে ওমানের ভাষা কি। চ্যাট জিপিটি কিন্তু সবকিছু বলতে পারে। যে চ্যাট জিপিটি বলে, জিজ্ঞেস করবেন যে ভাই তুই বলো তো ওমানের ভাষা কি। আপনি এখানে মেসেজ করলে লিখে বলে দিতে পারবে, সেই ভাষাটা আপনি এখানে সিলেক্ট করবেন। সবাই পারবেন না, যে যে ভাষাটা আপনি স্পেনিশ সিলেক্ট করলাম, এখানে আপনি ওমানের ভাষাটা সিলেক্ট করে আপনি যদি এখানে কনভার্ট করেন তাহলে কিন্তু হয়ে যাবে। পার্সোনাল হচ্ছে আমাদের এখানে দুইটা চ্যানেল দেখাচ্ছে, দুইটা চ্যানেল আমরা পেয়েছি অলরেডি। এই যে একটা চ্যানেল পেয়েছি, একটা চ্যানেল পেয়েছি। আজকে তো ভেঙে ভেঙে দেখা দিয়ে 40 মিনিট দিছে গা। এটা হচ্ছে তার ওয়েবসাইট। ওয়েবসাইট, ওয়েবসাইটে হচ্ছে কিন্তু হচ্ছে তাদের ইনফরমেশন দেওয়া থাকে, এখানে ফেসবুক দেওয়া থাকে, তারপর হচ্ছে ইউটিউব দেওয়া থাকে। তার হচ্ছে ইউটিউব নাই যত সম্ভব। ওকে, কারণ হচ্ছে ওমানের ভাষাটা আমাদের কি এটা জানতে হবে, আমার পার্সোনালি জানা নাই, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে বলে দিবে। ওকে, তার একটা ফেসবুক পেজ আছে কিন্তু সে এখন রেগুলার অ্যাক্টিভ না, কারণ হচ্ছে 2024 সালে ভিডিও দিয়েছে। আমি চ্যাট জিপিটির সাথে কিভাবে কথা বলতে হয়, আপনি চ্যাট জিপিটি সরাসরি কথা বলার জন্য আপনি কিন্তু চ্যাট জিপিটি চলে আসবেন, এসে এই যেখানে আইকন আছে না, আপনি এটা চ্যাট জিপিটি অ্যাপস আছে, এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, বা হচ্ছে এখানে গুগল জিমেল দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এই যেখানে আইকন আছে, এই যে দেখবেন ভয়েসের পাশে যে আইকন, এখানে ক্লিক দিলে দেখবেন যে চ্যাট জিপিটি সরাসরি এখন লাইভ আমার সাথে কথা বলবে। মাইক্রোফোনটা অন হচ্ছে না, তার তাছাড়া উনি উনি কিন্তু চলে আসছে অলরেডি। ওকে, উনি কিন্তু আমার সাথে এখন কথা বলতেছে। ওমানের ভাষা কি তুমি কি বলতে পারবে? আমার পাশে আরেকটা ল্যাপটপ আছে, আহ, ওনাকে বিদায় করি। আমার পাশে আরেকটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপ দিয়ে আমি চ্যাট জিপিটির সাথে কিভাবে কথা বলে আমি সেটা আমি দেখাই। ওকে, আপনি হচ্ছে আমার সাথে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পান না আমার কথা? মানে আপনি নাকি সবাই শুনতে পান, রোবট না? ওকে, আমি হচ্ছে আরেকটা ল্যাপটপ দিয়ে সেটা আমি চ্যাট জিপিটির সাথে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। শুধু আপনি ওনাকে যদি, উনি কিন্তু একটা রোবট, ওনার কাছে উনি কিন্তু ওনার কোনো ফিলিংস নাই, রাইট? সেক্ষেত্রে আপনি কিন্তু ওনাকে ভুলভাল প্রশ্ন করেন, ওমান কি বা ভাষা কি, এরকম করে আপনি শুদ্ধ ভাষায় যদি প্রশ্ন করতে পারেন, উনি কিন্তু শুদ্ধ ভাষায় সুন্দর মতো আপনি অ্যান্সার দিতে পারবেন। ওয়েট, আমি এই ল্যাপটপ থেকে আসি, একটু ওয়েট করেন সবাই, যেন আমি আপনাকে শুদ্ধ ভাষায় চ্যাট জিপিটির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা দেখাই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই ভিডিওটা অবশ্যই।
একটু একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। হ্যালো, আমার কথা শোনা যায়? শুনতে পাচ্ছেন? আমি ল্যাপটপ থেকে আসতেছি, এখানে লগ ইন হতে একটা সমস্যা হচ্ছে, মানে অ্যাকাউন্টটা লগ ইন হতে সমস্যা হচ্ছে। আমি আপনাদেরকে একটু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, একদম সিম্পল বিষয় হচ্ছে আমি ওমানের ভাষা কি আরবি সেটা আমি জানি, এবং উনি হচ্ছে আমি যতক্ষণ ভয়েসে কথা বলেছি উনি হচ্ছে এমনিতে লিখে দিচ্ছে ওকে পার্সোনালি। এবং আহ, এই যে এখানে এইখানে আইকন দিলে হচ্ছে আমরা কিন্তু এই যে সরাসরি লাইভ ওনার সাথে কথা বলতে পারছি ওকে। এবং আমি এটা দেখানোর জন্য হচ্ছে দেখানোর জন্য আপনাকে বলেছিলাম, কারণ হচ্ছে আপনি কিভাবে প্রশ্ন করবেন, আপনি শুদ্ধ ভাষায় প্রশ্ন করলে উনি শুদ্ধ ভাষায় অ্যান্সার দিতে পারবে ওকে। উনি কিন্তু সব আমার কথা শুনতেছে। সেক্ষেত্রে আমরা একটা প্রশ্ন করার জন্য উনি কিন্তু একটা রোবট, তাহলে ওনাকে সঠিকভাবে গাইড করতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমরা যাতে যে কোনো প্রশ্ন থাকে আমরা সুন্দর মতো বলবো। ব্যাপারে হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে একটা চ্যানেল দিয়ে বললাম যে এই চ্যানেলে কি কি প্রবলেম আছে, সেগুলো কিন্তু উনি বলতে পারবে, বা এই চ্যানেলে কতটা সাবস্ক্রাইব আছে, কয়টা ভিডিও আপলোড করেছে, চ্যানেলটা তৈরি হয়েছে কবে, সেটা কিন্তু উনি বলতে পারবে সবকিছু ওকে। উনি সব পাবলিক ইনফরমেশন দেয়। আপনি যদি বললাম আপনার জ্বর আসছে, আমাকে কি ওষুধ খাবে, সেটা কিন্তু বলতে পারবে না। উনি হচ্ছে সব পাবলিক ইনফরমেশন দিতে পারবে। সেক্ষেত্রে আমি যদি ওনাকে শুদ্ধ ভাষায় প্রশ্ন করতে পারি, তাহলে শুদ্ধ ভাষায় উনি সুন্দর করে আমাকে অ্যান্সার দিবে। সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? তাহলে আমরা চ্যাট জিপিটি খুব সহজে আমরা ওনার সাথে কথা বলে ফ্রিতে এটা আমরা সলভ করতে পারছি। তাহলে ওমানের ভাষা আমরা কি জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললো আরবি। তাহলে আমরা ওইখানে কি করলাম, ওইখানে আমরা স্পেনের ভাষা সিলেক্ট করলাম, ওখানে আমরা আরবি ভাষা সিলেক্ট করলাম, তখন হাজার হাজার ভিডিও আসতো বা হাজার হাজার চ্যানেল আসতো। সেই চ্যানেলগুলোকে আমরা টার্গেট করতে পারতাম, বা সেই চ্যানেলের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারতাম, যে কার থাম্বনেলে প্রবলেম, কার হচ্ছে এসিওর প্রবলেম, কার ভিডিও এডিটিং লাগবে, সেই সার্ভিসগুলোকে আমরা নিজে সেল করতে পারি। আপনি যদি সেই সার্ভিস না পারেন, কোনো পারার দরকার নাই, আপনি আমাকে বললে আমি সেই বিষয়টা আপনি কাজে হেল্প করতে পারবো, আপনাকে পার্সোনাল সেটা দেখা দিব ওকে। এবং এটা
কালকে দ্বিতীয় পার্ট আসতেছে এবং কালকে আসতেছে, এবং এটা কিভাবে কি কেমনে কি সবকিছু কালকে শেখাচ্ছি। আজকে যেগুলো দেখাইছি বা বুঝাইছি সবাইকে বুঝতে পেরেছেন মোটামুটি? একটা কমেন্ট করেন তো। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে এটা কালকে দ্বিতীয় পার্ট এটা কালকে আসতেছি। ওকে, কালকে এটা দ্বিতীয় পার্ট কমপ্লিট করছি, এবং আজকে যেগুলো অনেক ইম্পর্টেন্ট মনে হয় আই রেকর্ড ভিডিওটা দিয়ে দিচ্ছি কি 5 থেকে 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। এবং কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং আপনি ক্লাসগুলো সিরিয়াস ভাবে নেন, এই তো সবার কাছে রিকোয়েস্ট। আচ্ছা, ওকে লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।